নমস্কার বন্ধুরা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে জানানো হয়েছে যে 2026-27 যে একাডেমিক ইয়ার, সেই ইয়ারের জন্য ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশন হবে। তোমরা যারা 10+2 পাস করেছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর বায়োলজি নিয়ে, তারাই কেবল এই কোর্সের জন্য ভর্তি হতে পারবে। অর্থাৎ তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করে থাকো, তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিশে সবিস্তার কী রয়েছে সেই নিয়েই আজকে আলোচনা করব। তুমি যদি আমার চ্যানেলটা প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ কোনো প্রয়োজনে তুমি সরাসরি একমাত্র আমার চ্যানেলে যেখানে যোগাযোগ করতে পারবে, আমাকে ফোন করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। অন্যদিকে ইউটিউব কমেন্ট বক্সে তোমরা তোমাদের যে কমেন্ট লিখবে তার উত্তর তো অবশ্যই পাবে। তো চলো দেখি আজকে এই নোটিশে বিস্তারিত কি কি রয়েছে। যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবো সেটা হচ্ছে এই নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এটা বললাম যে 3টে গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউট রয়েছে। একটি ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, একটি ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া, একটি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এই 3টেতে মূলত তোমাদের এই অ্যাডমিশন প্রসেস হবে। এখন তোমরা 10+2 যে সাবজেক্টের নাম্বার পেয়েছো, সেখানে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি হবে। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কেউ করেছে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে কেউ করেছে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্ট আছে। সেই ক্ষেত্রে ম্যাথ আর বায়োলজির মধ্যে কোনটা হাইয়েস্ট থাকবে সেটাকে ধরে কিন্তু করা হবে। টিএফডব্লিউর জন্য সিট থাকছে, যেমন ইডব্লিউএস এর জন্য সিট থাকছে, এই ওবিসির জন্য সিট থাকছে, এসসি এসটির জন্য সিট থাকছে। এখন এই 3টে যে ইনস্টিটিউট, সেখানে কি কি সিট থাকবে না থাকবে সব বলে দেবো। তার আগে এই ফর্ম ফিল আপের কাজটা শুরু হয়ে গেল আজ থেকে, অর্থাৎ 13 আগস্ট 2026 থেকে। আর এর লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2026, বিকাল 5টা পর্যন্ত চলবে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ বিকাল 5টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সিট ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখো এখানে যে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী যেটা রয়েছে, সেখানে টোটাল ইনটেক হচ্ছে, দেখাচ্ছে অ্যাপ্রুভ ইনটেক হচ্ছে 60, বাট ইডব্লিউএস আছে 6টা, টিএফডব্লিউ 3টে, মোট ইনটেক হয়ে গেল এখানে 69। তার মধ্যে ইউআর অর্থাৎ জেনারেলের জন্য হচ্ছে 37টা, এসসির জন্য 12টা, এসটির জন্য 4টে, ওবিসির জন্য 4টে, আর পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা আনরিজার্ভদের জন্য জেনারেল ক্যাটাগরি, তাদের 2টো সিট দেওয়া হয়েছে, আর এসসি ক্যাটাগরির জন্য একটা সিট দেওয়া হয়েছে। ইডব্লিউএস এর জন্য মোট 6টা সিট রয়েছে। ইডব্লিউএস 10% রিজার্ভেশন উপর 6টা সিট দেওয়া রয়েছে। এখানে টিএফডব্লিউ জন্য 3টে সিট রয়েছে 5% হিসাবে। এবারে চলে যাব আমরা যে ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া, এখানে অ্যাপ্রুভ ইনটেক 60টা, তার মধ্যে ইডব্লিউএস আবার 6টা দিয়েছে, তার মধ্যে নয় মানে তাছাড়াও 6টা ইডব্লিউএস দিয়েছে আর 3টে হচ্ছে টিএফডব্লিউ দিয়েছে। টোটাল 69 এখানেও ইনটেক টোটাল। এবারে এখানেও কিন্তু জেনারেলের জন্য 37টা সিট রয়েছে, এসসির জন্য 12টা রয়েছে, এসটির জন্য 4টে রয়েছে, ওবিসির জন্য 4টে রয়েছে, আর এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য জেনারেলের 2টো আর এসসির জন্য 1টি। এছাড়াও রয়েছে ইডব্লিউএস এর জন্য 6টি এবং টিএফডব্লিউ ক্যাটাগরির জন্য 3টি। এবারে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, এদের অ্যাপ্রুভ হচ্ছে কটা? 56, কিন্তু ইডব্লিউএস আছে 6টা, টিএফডব্লিউ 3টে, মোট হচ্ছে 65 এদের এখানে অ্যাডমিশন হবে। তার মধ্যে বলা হয়েছে আনরিজার্ভদের জন্য 35 থাকছে, এসসির জন্য 11টা রইল বা 11, এসটির জন্য 3টি সিট রয়েছে, ওবিসির জন্য 4টে রয়েছে, পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য রয়েছে জেনারেলের 2টো আর এসসির জন্য 1টি। এখানে জিটিএ বা দার্জিলিং, এখানে এই গোর্খা পার্বত্য এরিয়া যেটি রয়েছে সেইটির জন্য সিট দেওয়া হবে। কতটা দেওয়া হবে, কি হবে, সেই বিষয়ে পরবর্তীকালে নোটিশ দিয়ে আবার জানানো হবে এবং এটা জিটি এর কনসিডারেশনের উপর নির্ভর করবে। ইডব্লিউসি রয়েছে 6টি, টিএফডব্লিউ রয়েছে 3টি। দ্য কোর্স উইল কমেন্স অন ফ্রম 1 সেপ্টেম্বর 2026, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ক্রাইটেরিয়া বলা হয়েছে 10+2। একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু অনেকে বলবে ভোকেশনাল থেকে যারা পাস করেছে, ভোকেশনাল থেকে পাস করলে কিন্তু এই ফার্মাসি কোর্স করা যাবে না। তাহলে 10+2 এর লেভেলে তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অর বায়োলজি, অথবা 4টে সাবজেক্ট থাকলেই বলেছি আমি, ওখানে ম্যাথ আর বায়োলজির মধ্যে যেটা হাইয়েস্ট হবে, বোথ এখানে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে বলা হয়েছে এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এজ হতে হবে 17 বছর হতে হবে অ্যাজ অন 31 ডিসেম্বর অফ অ্যাডমিশন ইয়ার, মানে 31 ডিসেম্বর 2026 অনুযায়ী 17 হতে হবে,
তার কম হলে কিন্তু হবে না, অর্থাৎ 17 বেশি হতে হবে বা 17 হতে হবে ওই ডেটে গিয়ে, ওর থেকে কম হলে হবে না। ডিউরেশন অফ কোর্স, এই কোর্সটি হচ্ছে অ্যাকচুয়ালি 2 বছরের জন্য কোর্স, দুটো একাডেমিক ইয়ারের এই কোর্স। এছাড়াও এই কোর্স হয়ে যাওয়ার পরে বলা হয়েছে এখানে 500 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে, সেটা কমপক্ষে 3 মাসের হতে হবে, নট লেস দ্যান 3 মান্থস। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য বলা হয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট টু বি অবটেইন ফ্রম কম্পিটেন্ট অথরিটি বাই দ্য এলিজিবল ক্যান্ডিডেট in appropriate format as per government memorandum dated 9th July 2019 এর যে মেমোরেন্ডামের যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটে হতে হবে, মেমোরেন্ডাম নাম্বারও দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী তোমরা হচ্ছে ইডাব্লিউএস এর যে ফরম্যাট সেই ফরম্যাটটা ডাউনলোড করে নেবে। নেক্সট হচ্ছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ টিউশন ফি ওয়েভার স্কিম, আমি এটা এক ঝলক বলে দিচ্ছি তোমাদেরকে, যে যাদের পারিবারিক ইনকাম ইয়ারলি ফ্রম অল সোর্স 2.5 লাখ টাকা নিচে, অর্থাৎ এই ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটা হবে ফিনান্সিয়াল ইয়ার বা আর্থিক বছর 2025-2026 এর, এবং সেই সার্টিফিকেট 1 এপ্রিল 2026 এর পরের হতে হবে। কম্পিটেন্ট পারসন টু ইস্যু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কার দিতে হবে, টিএফডব্লিউ জন্য কার দিতে হবে। এখানে বলেছে ফর অল পারপাস অফ ডিটারমিনিং অফ অ্যানুয়াল ইনকাম পেরেন্ট বা গার্জিয়ানের, যেটা অল সোর্স, an officer of the state government in the rank of block development officer হতে পারে, সাব ডিভিশনাল অফিসার বা এসডিও যাকে বলা হয় এসডিও, এছাড়াও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর গ্রুপ এ গেজেটেড অফিসার অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট of similar rank or above in the rural region or executive officer of municipality executive officer যদি কেউ থাকেন তিনি দিতে পারবেন, assistant commissioner or above in কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তার উপরে যে কোনো অফিসার দিতে পারবে। গ্রুপ এ গেজেটেড অফিসার অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট তারা দিতে পারবে এই ইনকাম সার্টিফিকেট সিমিলার র্যাঙ্ক, অর অ্যাবভ ইন দ্য আরবান রিজন will be competent to issue income certificate in respective format. It may be noted that income certificate issued by any other person, এই ওপরে যাদের কথা বলা হয় তাদের ছাড়া অন্য কোনো লোক দিলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না। সুতরাং ইনকাম সার্টিফিকেট আশা করছি যারা ডিপ্লোমা ফার্মাসি করবে বা টিএফডব্লিউ ফেসিলিটি নেবে তারা 1/4/2026 এর পরে ইতিমধ্যে ইনকাম সার্টিফিকেট তারা বের করে রেখেছেন। যদি কেউ বের করে না রাখেন পেরেন্টরা, তারা অবশ্যই ইমিডিয়েট হচ্ছে এর জন্য করুন, কেন এটা লাগবে অ্যাকচুয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কাউন্সিলিং এর সময়। অ্যাপ্লিকেশন প্রসিডিওর হচ্ছে the online application form will be available in the office website of State Medical Faculty of West Bengal, যার ওয়েবসাইট হচ্ছে www.smfwb.in। এই সাইটে গিয়ে অনলাইনের ওখানে ট্যাব থাকবে, সেই ট্যাবে ক্লিক করলে অ্যাপ্লাই করা যাবে। এর প্রত্যেক ক্যান্ডিডেট কোনো ক্যাটাগরি বেস না, সবার জন্য 600 টাকা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফি লাগবে। এই অ্যাপ্লিকেশন ফি তোমরা পেমেন্ট করতে পারবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মধ্যে দিয়ে ইন ফেভার অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এর জন্য যদি কোনো চার্জ লাগে সেই চার্জ তোমাদেরকে বেয়ার করতে হবে এবং একবার এই চার্জ তোমরা পে করে দিলে এটা কিন্তু তোমাদেরকে রিফান্ডেবল নয়। ইম্পর্টেন্ট জিনিস যেটি বলা হয়েছে যে এখানে ইফ আফটার স্ক্রুটনি অ্যাট এনি স্টেজ ইট ইজ ফাউন্ড that an applicant is ineligible as per prescribed eligibility norms, যা eligibility norms বলেছে তার বাইরে হয়ে যাচ্ছে, যদি এটা দেখা যায় এনি স্টেজে গিয়ে এটা যদি দেখা যায় যে তোমার ম্যাচ করছে না, বলা হয়েছে his her candidature will stand cancelled even if his her name in the provisional merit list, যদি provisional merit লিস্টের নাম বেরিয়েও থাকে বা সিট অ্যালোটেড হয়ে থাকে to him her to take admission and get registered, যদি ভর্তি হয়ে গিয়ে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাও কিন্তু তার হচ্ছে ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্ডিডেট হ্যাভ টু সেপারেটলি পাস বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর ম্যাথ অ্যাজ অ্যাপ্লিকেবল। বলেছি যদি টাই হয় দ্য টাই শ্যাল বি ব্রোকেন, কিভাবে টাইটা ভাঙা হবে, ব্রোকেন আপ বাই মার্কস ইন কেমিস্ট্রি এফ স্টিল টাই, যদি প্রথমে দেখা হবে মার্কস দেখা হবে কেমিস্ট্রি, তারপরে যদি টাই থাকে দেন দেখা হবে ফিজিক্স, তাতেও যদি টাই হয় তখন দেখা হবে ম্যাথমেটিক্স অর বায়োলজি, যেটা হায়ার দুটোর মধ্যে সেটাকে কনসিডার করা হবে। তাতেও যদি টাই হয়ে যায় তাহলে যে এজে বড় হবে তাকে কিন্তু হায়ার পজিশন দেওয়া হবে। রিজার্ভেশন ক্ষেত্রে বলা হয়েছে যেটা
The admission of PH candidate, physically handicapped candidate, is subject to verification and approval by the medical board at Medical College and Hospital, Kolkata. এখানে তাদেরকে অ্যাপ্রুভাল হবে, অর্থাৎ এক্সিস্টিং যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে হাজির হতে হবে। কবে হাজির হতে হবে সেই বিষয়ে আলাদা করে নোটিশ দিয়ে জানানো হবে। সুতরাং প্রতিদিন আমাদের নোটিশ দেখতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে। যেদিন বলবে সেদিনে হাতে যে সমস্ত সার্টিফিকেট আছে, ক্যাটাগরি সার্টিফিকেট আরম্ভ করে সবকিছু মেডিকেল সার্টিফিকেট রয়েছে, সেটা নিয়ে ওখানে হাজির হতে হবে। সেখানে আলাদা করে চেকিং হবে। চেকিং হয়ে যদি তারা মনে করে যে যেটা দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে, তবে তারা সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটটা হচ্ছে কাউন্সিলিং এর সময় বা ভেরিফিকেশনের সময় ওখানে প্রডিউস করতে হবে। আপগ্রেডেশন তিনটির মধ্যে অ্যাপ্লাই করে আগে কি হতো যে কেউ দিল প্রথমে জলপাইগুড়ি, তারপর দিল কল্যাণী, তারপর দিল বাঁকুড়া, এবারে আপগ্রেডেশন পাওয়া যেত। এই বছরে বলেছে দিস ইয়ার, এই বছরের জন্য স্পেশালি কলেজ আপগ্রেডেশন ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ কলেজ আপগ্রেডেশন তুমি পাবে না। অর্থাৎ তিনটে কলেজ তুমি চয়েস দিলে, সাপোজ দিলে ফার্স্ট দিলে তুমি জলপাইগুড়ি, সেকেন্ড দিলে হয়তো কল্যাণী, থার্ড দিলে হয়তো বাঁকুড়া, বা প্রথম দিলে বাঁকুড়া, সেকেন্ড দিলে হয়তো জলপাইগুড়ি, থার্ড দিলে কল্যাণী। তার মধ্যে বলেছে ওয়ান্স এ ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড, যদি একবার অ্যালোট হয়ে যায়, অর অ্যাডমিটেড টু এ সিট ইন এ পার্টিকুলার ইনস্টিটিউট, ওই ইনস্টিটিউটে ভর্তি হতেই হবে তোমাকে। এবং বলেছে হি সি ক্যানট অ্যাপিয়ার ফর ফার্দার আপগ্রেডেশন ইন সাবসিকুয়েন্ট ইনস্টিটিউট, পরবর্তীকালে অন্য ইনস্টিটিউটের জন্য সে আপগ্রেডেশন ফেসিলিটি আর পাবেন না। এখানে আপগ্রেডেশন ফেসিলিটি এই বছর থাকছে না, অর্থাৎ তোমার যেটা অ্যালোট হবে সেটাতেই তোমাকে ভর্তি হতে হবে অথবা কুইট করে যেতে হবে, সেই মতোই তোমাকে চয়েস দিতে হবে। অর্থাৎ তুমি জলপাইগুড়ি, কল্যাণী, বাঁকুড়া দিলে, দেখা গেল কল্যাণীতে পেলে, তোমার মনে হলো জলপাইগুড়িতে পেলে ভালো হতো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা থাকছে না, তুমি আপগ্রেডেশন পাবে না, তোমাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে নির্দিষ্ট সময়ে। ইডব্লিউএস এর এখানে বলা হয়েছে 10% অ্যাপ্রুভাল ইনটেক থাকে উইল বি মেড অ্যাভেলেবল আন্ডার দ্য স্কিম, দিস সিটস শ্যাল বি সুপারনুমারি। এটা আলাদা করে সিট, এটা মানে ওর মধ্যে নেই, 7টার মধ্যে যেমন ধরা নেই, এইভাবে আছে। টিএফডব্লিউ হচ্ছে সেটাও 5% সিট হচ্ছে প্রত্যেকের জন্য থাকছে, এবং সেই সিট তোমাদের জন্য বলে দিলাম। এই যে টিএফডব্লিউ সিট থাকবে বা ইডব্লিউএস সিট থাকবে, এই সিটে যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কিন্তু এই সিটগুলো অন্য কোনো ক্যাটাগরিকে কিন্তু দেওয়া হবে না, এটা ফাঁকা থেকে যাবে, তবু অন্য কাউকে কিন্তু দেওয়া হবে না, এগুলো পড়েই থাকবে সিটগুলো যদি পর্যাপ্ত ক্যান্ডিডেট না থাকে। আদার ইনফরমেশনের মধ্যে বলছে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা এই ডোমিসাইল সার্টিফিকেট যেটা তোমরা নেবে, এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনেক হচ্ছে সার্টিফাইং অথরিটি বা অনেক হচ্ছে ইস্যুইং অথরিটি থাকছে, তাদের কাছ থেকে তোমরা এই সার্টিফিকেট নিতে পারবে। তার মধ্যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এখানে তিনটি ফরম্যাট দেওয়া আছে, একটি A1, একটি A2 এবং একটি B ফরম্যাট। A2 স্পেশালি 2026 সালে যারা পাস করেছো 10+2, তারা তোমাদের স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালকে দিয়ে সই করাবে A2 ফরম্যাটটা ফিল আপ করে। অন্যদিকে যারা আগে পাস করেছো তাদের জন্য A1, বা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে পড়াশোনা করেছে কিন্তু বাবা মা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, তাদের জন্য B ফরম্যাট। এই B ফরম্যাট বা A1 ফরম্যাটে কারা কারা সাইনিং অথরিটি, প্রথমে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, এনারা রয়েছেন। এছাড়াও রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এছাড়া রয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, judicial magistrate of any rank or position in the concerned district or metropolitan locality or honorable Kolkata High Court, মানে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট বা অনারেবল সুপ্রিম কোর্টের যে কোনো হচ্ছে ম্যাজিস্ট্রেটরা এই সই করতে পারবেন। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল assistant commissioner, assistant secretary or above in the secretariat of government of West Bengal including GTA or central government যদি কেউ হয় গভর্নমেন্টের deputy director or above in the directorate in the government of West Bengal or central government head of the institution from which the candidate has passed 10+2 examination in the year 2026. তাহলে এরা হচ্ছে সবাই অথরিটি, এবং কারা কোথায় কারা সই করবে মনে রাখতে হবে। তোমার জন্য একটি মাত্র ফরম্যাট লাগবে, অনেকে তিনটেই কালেকশন করার চেষ্টা করে, দুটোই কালেকশন করার চেষ্টা করে, এরও বাইরে বলে দেওয়া উচিত
যে এই যে এসডিও বা এই সমস্ত যারা সাইনিং অথরিটি বলা হয়েছে, তারা কিন্তু সব ক্ষেত্রে সই করতে চান না A1B ফরম্যাট। সেই ক্ষেত্রে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করলে সেটা কমপক্ষে 15 দিন লেগে যায় ভেরিফিকেশন করতে। আশা করছি ইতিমধ্যে যারা ভর্তি হবে তারা এই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে রেখেছেন। এছাড়াও যেটা প্রডিউস করতে হবে সেটা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটি এখানে কিন্তু দেখাতে হবে। এর সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও, জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড নিয়ে যেতে হবে। অফিসিয়াল যাদের কথা বলা হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর কথা বলা হয়েছে, তারা যখন ওখানে সার্টিফাই করবেন তখন তার ফুল নেম দেবেন, ডেজিগনেশন দেবেন, প্লেস অফ পোস্টিং উইথ অ্যাড্রেস, ল্যান্ডলাইন, অথবা বলা হয়েছে যে তার মোবাইল নাম্বার দিতে হবে। সি শুড অলসো প্রোভাইড হিজ হার আইডেন্টিটি কার্ডের নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি থাকে, যদিও সবাই ওটা দিতে চায় না, না দিলেও কোনো সমস্যা নেই। সার্টিফিকেট ফ্রম এনি অথরিটি আদার দেন দোজ লিস্টেড অ্যাবভ উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অন্য কেউ যদি সাইন করে এদের বলা ছাড়া, তাহলে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। স্পেশালি বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ মিউনিসিপ্যাল কমিশনার, এছাড়াও কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ 3 টায়ার গ্রাম পঞ্চায়েত যেগুলো থাকে সেখানে, এবং সিস্টেম অফ জিটিএ বা এমএলএ এমপি, তারাও হচ্ছে এই সার্টিফিকেট দিলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। ক্যান্ডিডেট হ্যাভ টু প্রডিউস দ্য অরিজিনাল মেডিকেল ফিটনেস এবং মেন্টাল সার্টিফিকেট ফিটনেস দিতে হবে। কোথাকে নিতে হবে না, বলেছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে গভর্নমেন্ট হসপিটাল নয়, যে কোনো প্রাইভেট প্র্যাকটিস করে এমবিবিএস ডাক্তার, তাদের কাছ থেকে নিলে হবে। দুটি সার্টিফিকেট প্রোফার্মা দেওয়া আছে, একটি জেনারেল ফিটনেসের জন্য আর একটি দেওয়া আছে চোখের জন্য। এই দুটো নিতে হবে। এখানে ওয়েবসাইটে দেওয়া আছে প্রোফার্মা C&D, এই দুটোকে তোমাদের ডাউনলোড করে ফিল করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এই সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। আমি আগেই বলেছি যে এই যে অ্যাডমিশন পিএইচ ক্যান্ডিডেট, তাদের জন্য বলেছি এদের জন্য আলাদা করে নোটিশ বেরোবে, সেই নোটিশ ফলো করতে হবে এবং সেটা দেখে তাদেরকে যেতে হবে কলকাতা মেডিকেল কলেজ আর হসপিটাল, 88 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000, এই অ্যাড্রেসে যে তারিখ সময় বলবে সেই সময়ে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের কাউন্সিলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এই সময় এবং অ্যাডমিশন এই সময় যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞেস করবে স্যার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো প্রথমে ডকুমেন্টটা বলেছে ডাউনলোডেড কপি অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ প্রভিশনাল র্যাঙ্ক কার্ড, অর্থাৎ তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে তখন র্যাঙ্ক কার্ড বেরোবে, সেটা নেবে। আর এই যে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলে একটা কনফার্মেশন পেজ বেরোবে, ওই পেজটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে বলেছে অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড হতে পারে, দুটো কপি, এবং সেলফ অ্যাটেস্টেড মানে তোমরা রানিং হ্যান্ডে পুরো ওই জেরক্সের নিচে পুরোটা সই করবে। অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপিস অফ মার্কশিট অফ 10+2 লেভেলের, অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এইচএস অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এইচএস এর যে সার্টিফিকেট সেটা দুটো কপি। তারপরে অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যেটা দেবে সেটা অরিজিনালটা কিন্তু নিয়ে নেবে, তোমরা একটা ফটোকপি করে নিজের কাছে রাখতে পারবে। অরিজিনাল আই চেকআপের সার্টিফিকেট তোমাকে দিয়ে দিতে হবে, সেটাও জেরক্স করে রেখে দেবে একটা কপি। অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট ফিটনেস যেটা থাকছে সেটাও তোমাকে দিতে হচ্ছে, অরিজিনাল দিয়ে দেবে, সুতরাং একটা জেরক্স করে রেখে দেবে। এছাড়াও অরিজিনাল অ্যান্ড এ সেলফ অ্যাটেস্টেড কপি অফ এসসি, এসটি, ওবিসি, পিএইচ সার্টিফিকেট ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস, এটা অরিজিনালটা দেখো নেবে, মনে হচ্ছে জমা করে রেখে দেবে। অ্যাকচুয়ালি তোমার যতক্ষণ না কোর্স কমপ্লিট হবে তাদের এগুলো ফেরত দেবে না, কারণ তুমি তো ভর্তি হওয়ার পরে তো আবার ছেড়ে দিয়ে চলে যেতে পারো, তাহলে সিটটা খালি রয়ে যাবে। সেই জন্য এটা প্রোটেকশনের জন্য এই সার্টিফিকেট তোমাদের কিন্তু জমা রেখে দেবে। এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সাব ডিভিশনাল অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্ন ডিস্ট্রিক্ট ইন কলকাতা ডিস্ট্রিক্ট, হচ্ছে সেখানে ওয়েলফেয়ার অফিসার কলকাতা, এক্স অফিসিও জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর। এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেবল ফর এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট অনলি। ওবিসি ক্যান্ডিডেট বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ডেজিগনেটেড পোর্টাল of backward classes welfare department, government of West Bengal, to the declared their respective OBC class within the stipulated period as appearing in the list notified ফাইট গেজেট নাম্বার এখানে দেওয়া রয়েছে 26 এর এবং 18/5/2026 এর যে গেজেট নোটিফিকেশন সেটাকে দেখে নিতে হবে সেই লিস্টে তুমি রয়েছো কিনা। অ্যাজ কমিউনিকেটেড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভাইট নাম্বার দেওয়া আছে এখানে, এবং ইন অর্ডার টু অ্যাভেল দ্য বেনিফিট 7% রিজার্ভেশন ফর ওবিসি।
ক্যান্ডিডেট ক্লেমিং দ্য অ্যাফোরসেড রিজার্ভেশন বেনিফিট, এখানে বলা হয়েছে shall be required to produce a valid original OBC certificate duly issued by the competent authority in the prescribed format and in accordance with the extant government orders at the time of counseling, admission and document verification. PH candidates from the medical college and hospital কলকাতা PH ভেরিফিকেশন বোর্ড, এখানে তোমাদের হাজির হতে হবে নির্দিষ্ট ডেটে, সেটা ডেট দেবে বললাম। আর অ্যানুয়াল ইনকাম এখানে ফ্রম অল সোর্সেস TFW স্কিম ইজ অ্যাপ্রোপ্রিয়েটেড ফরম্যাট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, সেটা দিয়ে দেবে, সেটা বলে দিলাম। আরও রয়েছে কি এখানে EWS সার্টিফিকেট নিয়ে যেতে হবে, EWS সার্টিফিকেট প্রডিউস করতে হবে। সেলফ আন্ডারটেকিং বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, সেলফ আন্ডারটেকিং একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা দিতে হবে। 3 স্ট্যাম্প সাইজ কালার রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের দিতে হবে, অর্থাৎ এই যে অ্যাপ্লাই করবে যখন তখন যে ফটো আপলোড করতে হবে সেই ফটোই তোমরা ওখানে কিন্তু প্রডিউস করবে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট, পাবলিকেশন মেরিট লিস্ট বেরোবে, এরপর তোমাদের জমা এই অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে তারপর তোমাদের কাউন্সিলিং এর ডেট দেবে, সেটা দেখা যাবে www.smfwb.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে এই যে ভর্তি যখন হবে, ভর্তির সময় তোমাদের কি পেমেন্ট করতে হবে না, অ্যাডমিশন ফি দিতে হবে 500 টাকা, এখানে টিউশন ফি যেটা লাগবে 1200 টাকা, বাট এই টিউশন ফি 1200 টাকাটা টিউশন ফি ওয়েবার TFW ক্যান্ডিডেট তাদের এই 1200 টাকাটা লাগবে না। সেশন ফি সবাইকে লাগবে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি সবাইকে লাগবে 800 টাকা, কসান ডিপোজিট লাগবে 200 টাকা, এবং হোস্টেল আছে সেই হোস্টেলের জন্য ইয়ারলি 1200 টাকা করে লাগবে। তাহলে টোটাল দেখা যাচ্ছে 4000 টাকা হচ্ছে লাগবে টোটাল, আর এই 1200 টাকা বাদ দিলে 4000 টাকা বাদ চলে যাবে, 2800 টাকা লাগবে TFW ক্যান্ডিডেটদের জন্য। বলা হয়েছে ডেট অফ কাউন্সিলিং অ্যান্ড ভেন্যু অফ কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার অন ইন দ্য ওয়েবসাইট অফ SMFWB, এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই নোটিশ পাবলিশ হলো 12 আগস্ট 2026 স্টেট মেডিকেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ডিপ্লোমা ফার্মাসি 2026-27 একাডেমিক ইয়ারের যে নোটিফিকেশন হয়ে গেছে, সেই নোটিফিকেশনে কী কী রয়েছে তা বিস্তারিত তোমাদের জন্য রাখলাম। কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই তোমরা জানতে চাইবে, তার উত্তর আমি দিতে থাকবো। আজকে তোমরা যারা আমার সঙ্গে এই ভিডিও সেশনে রইলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করবো। বলবো প্রত্যেকে ভালো থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।